বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজকে হচ্ছে 20/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি শুকরিয়া আদায় করছি আমার আল্লাহ মহানের কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের এই মায়া মমতা ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে সক্ষম হচ্ছি। আপনাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে, আমাদের যা যা সব কিছু জীবনের পরিচালনা, জীবনের আশা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহর কাছেই চাইতে হবে, এবং আল্লাহকে মেনটেন করলে আমাদের সব জীবন মান পরিচালনা সঠিক হবে। আমরা কেন মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকার চিন্তা করি? একটা সেকেন্ডেরও ভরসা নাই। অতএব মানুষের জন্য ভালো যেটা, সেটাই আমরা সবাই মিলেই করব। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের কাছে আসছে। কালকে আসলে আমি সকাল 10টা থেকে রাত্র 11টা-12টা পর্যন্তই অফিস এখন করতেছি। তো আপনারা ইচ্ছা করলে আপনারা যে কোনো টাইমে আপনারা চলে আসতে পারেন, আমাদের অফিস খোলাই থাকে। আর আপনাদের অবশ্যই মাইন্ডে থাকতে হবে যে এখানে আসলেই যে বিয়ে হয়ে যাবে তা কিন্তু না, এটা একটা প্রসিজিংয়ের ব্যাপার। আপনারা বায়োডাটার ছবি দিলেন, আপনি এটা চাচ্ছেন, কিন্তু আরেক পক্ষ আপনি পছন্দ করছেন, ওই পক্ষ পছন্দ না করলে আমরা আবার এটা আগাইতে পারি না। আবার ওরা পছন্দ করছে, আপনি না পছন্দ করলে আমরা এটা আগাই। সেজন্য এটার জন্য একটা প্রসিজিংয়ের ব্যাপার থাকে। প্রাথমিক আপনারা যারা আমাদের কাছে আসবেন মেম্বার হওয়ার পরে, আপনারা যেগুলি মিলে আপনাদের চয়েসটা বলে দিবেন। আবার দেখা যায় যে ওই পক্ষ যদি পছন্দ হয়ে যায়, তারপর কিন্তু দেখা হলে বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। তো আসলে কালকে এত এক্সক্লুসিভ 2টা পাত্রী আসছে, ঠিক তাদের সাথে মানানসই এইটা একটা অবস্থা দেখলাম যে আমার ভাইদের চাওয়া পাওয়া অনেক কম থাকে, মেয়েদের চাওয়া পাওয়াটা একটু বেশি থাকে। আগে আমার বোনদের দিয়ে কথা বলি। একটা বোন তার বড় বোনকে বিয়ে দিছি অনেক বছর আগে। এখন এই ছোট বোনের হাজব্যান্ডটা মারা গেছে, ওয়েল এস্টাবলিশ। ওর বয়সটা 50, দেখলে বোঝা যায় না। তো আমেরিকাতে ছিল, হঠাৎ স্ট্রোক করে হাজব্যান্ড মারা গেছে। হাজব্যান্ডও অনেক হাই লেভেলের ছিল। তো ও নিজের সব কিছু নিজে, আবার একটা মাল্টিনেশনাল কোম্পানি তো আছে, প্রফেসর হিসাবে না, কালকে প্রফেসর, মেয়েটা একটা প্রফেসর হিসাবে আছে। ও 5 ফিট 5 লম্বা, পাতলা স্লিম মেয়ে যারা চান, কিন্তু বয়স 50, দেখলে বোঝা যায় না। আমার অফিসে কালকে সেই 10টা বাজে আসছে, দেরি হয়ে গেছে, আমি ওয়েট করছি ওর জন্য। তো ওর ওই বোন বলল যে আপা, আপনার কাছে আমি যত মানুষ পাঠাইছি আলহামদুলিল্লাহ হয়তো তারা হেল্প পাইছে, আপনাকে আমরা সবসময় দোয়া করি। তো আমি বলছি, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আপনার দোয়ার কারণেই কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। তা না হলে একটা সেকেন্ডের তো এই যে অবস্থার মধ্যে আমরা থাকি, এটা তো কোনো নির্দিষ্ট কোনো কিছু না যে আজকে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দেয় প্রতিদিনের কার। আমি এটার জন্য আমি আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই। তো বোনটা বলল যে আসলে চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য, এবং আমি একটা কথা বলতেই হয়, আমরা অনেকেই মনে করি যে এই বয়সে বিয়ে করবে কেন। এটা একটা আসলে যারা
ইমানদার এবং যারা তাদের নিট, আপনি অর্থবিত্ত হাজার কোটি টাকার মধ্যে থাকলেন, আপনার যে হাজব্যান্ড ওয়াইফের একটা সম্পর্ক, এটা তো অন্য কোনো কিছুতে হবে না পূরণ, এটা তো হাজব্যান্ড ওয়াইফই লাগবে। তো সেটাও বুঝতে হবে, আমাদের মেয়েদের কষ্টগুলিও আপনাদের বুঝতে হবে। এইটা কখনো কেউ বলবে না যে আমার কাছে 65 70 অনেকেই বলে যে তার মানে তার সে চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তার সব কিছু আছে, কিন্তু সে একটা অবৈধ কাজ করতে পারবে না, তার স্ট্যাটাস আছে, সব কিছু আছে। ছেলেরা তো সবই পারে, কিন্তু মেয়েরা তো অনেক কষ্টের জীবন, প্রত্যেকটা মেয়েরই কোনো না কোনো ভিতরে কোনো কষ্ট থাকি। তো আল্লাহ যাতে আমার এই বোনদের যাদের স্বামী প্রয়োজন মনে করছে, আল্লাহ যাতে তাদেরকে একটা ভালো ছেলে মিলিয়ে দেয়। তো আমি বললাম যে বোন, কাপা তার আগের হাজব্যান্ড এত হ্যান্ডসাম এসে, তখন আমি বললাম যে বোন, এক একটা মানুষ আল্লাহ এক একভাবে তৈরি করে। এখন তুমি এই বয়সে এসে তো তুমি আবার এত হ্যান্ডসাম ছেলেও খুঁজলে পাবা না। এখন ম্যাক্সিমামই, তারপর ভিডিও করে কয়েকজনকে দেখালাম, সবারই একটু দাড়ি, ও বলে যেগুলো তো বয়স্ক। আমি বলছি না না, অনেক ছেলেরা এখন অনেকে দাড়ি থাকলে যে সে বয়স্ক সেটা না, কিন্তু অনেকে স্মার্টও আছে। তারপর পরে সুন্দর করে বুঝাইছি, ওর বোনটাও বুঝাইছে, বললো যে আপা আমার বিয়ে দিছে কেন, আমি তো হ্যাপি আছে, এইভাবে বুঝে পরে বললো যে ঠিক আছে, একটা ভালো ছেলে যে কিনা আমার ফ্ল্যাটেও থাকতে পারে বা তার আমেরিকাতে আসা যাওয়া করে আর কি, তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা ভাই এত এক্সক্লুসিভ, আমি বললাম না যে যখন যেটা আসে সে অনুযায়ী আসে, কিন্তু তাদের আবার চাওয়া পাওয়ার সাথে আবার মিলতেছে না। নাহলে এই মেয়েটা কিন্তু বিয়ে করলে ছেলেটা ভালো হ্যাপি থাকতো, কিন্তু এই ছেলের হচ্ছে ও হচ্ছে অনেক বড় বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওর বয়সও 50। ছেলে 5 ফিট 11 লম্বা, অনেক হ্যান্ডসাম। ওনার বসুন্ধরাতে ফ্ল্যাট আছে এবং ব্যবসা বাণিজ্য খুব লেখাপড়াটা একটু 5 ফিট 11 লম্বা। হ্যাঁ, মাদার আছে, ফাদার নাই, মা আর ছেলেই। মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA করে সে নিজের অনেক কিছু বিজনেস আছে তার। তো ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে। ভদ্রলোক দেখলে 50 কিন্তু বোঝা যায় না। তো উনি বলতেছে যে আপা আমি 30 থেকে 35-এর মধ্যে পাত্রী চাই, একটা ভালো মেয়ে চাই যে কিনা আমার মায়ের সাথে থাকবে, আমার যদি সে জবও করে আমি প্রতিদিন গাড়ি দিয়ে আসবো, আবার অফিস আওয়ারে নিয়ে আসবো, তার পরিকল্পনাটা এই ও কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম এই পাত্রটা। কিন্তু আমি আবার ওকে বলছিলাম, ও বলছে যে ঠিক আছে দেখা যায়, কিন্তু ছেলে বলতেছে না আমি 30 থেকে 35-এর, ওর একটা বাচ্চার দরকার। তো এই যে এই চাওয়া পাওয়াটাই আল্লাহ যাতে মানে আপনার নামাজ রোজা ইবাদত বন্দিকির উপরে কিন্তু এই মিলনটা মিলিয়ে দিবে। আপনি কতটুকু আল্লাহকে ডাকছেন সেই ওইটার উপরেই, কিন্তু আমি তো প্রত্যেকটা সময় তাই দেখি যে আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। তো এই ছেলেটার খুব হ্যান্ডসাম, কিন্তু ছেলের বড় ভাই বোন সবাইকে নিয়ে আসছে তার ফ্রেন্ডের কাছ থেকে। তো এই যে এক একজন উপকার পেলে, সেই 20 বছর 25 বছর আগে কারো কাজ করছি, তখন তাদের ভিতর কেউ যদি যে বলে যে হ্যাঁ হ্যাঁ যাও কান্তাপার কাছে, এই যে আল্লাহ যারা এভাবে আমাদের কাছে মানুষ পাঠাচ্ছে, আল্লাহ তাদের রিজিক হায়াত বাড়িয়ে দেন। তো বিশেষ করে আমার একটাই কষ্ট, গরিব মেয়েদের সবাই বিয়ে করে কিন্তু গরিব ছেলেদেরকে কেউ চায় না। এটাও একটা যাক, এটা আসলে আল্লাহ যেখানে যার জুড়ি লেখা আছে না যা পর্যন্ত হবে না। আর মেয়েরা আসলে অনেক হাই লেভেলের থেকে নর্মাল পরিবারের সাথে এটা সম্ভব হয় না অ্যাডজাস্ট হওয়া, এটাও একটা কথা। আরেকটা এত এক্সক্লুসিভ বায়োডাটার আসছে, মেয়েটা কানাডায় সিটিজেন, 91 ডেট অফ বার্থ, 5 ফিট 2 লম্বা। ওর ফাদারের ওর চেয়ারম্যান নাম করা গুলশানে বাসা। মেয়েটা শর্ট ডিভোর্স, 5 ফিট 2 লম্বা, মার্জিত হিজাব পরে, ও বাংলাদেশি, এখন তো চেয়ারম্যান, বিশাল অবস্থা। আল্লাহ তাকে একটা ভালো ছেলে মিলিয়ে দাও। তারা যদি বিদেশেরও দেশে হোক, ভালো একটা ছেলে চায়, মেয়ে খুবই নামাজি ভদ্র। আমি দেখলাম, মানে আমি তো এই অভিজ্ঞতা থেকে বলছি, মানুষ বেশি মানে ধর্মকর্ম মানুষই বেশি। আমি বলি না যে মানুষ খারাপ, অনেকেই বলে যে না সমাজ খারাপ, না না না, 1 2 খারাপ। আমি আমার লাইফে আমি দেখলাম যে যতগুলি মেয়ে পাচ্ছি আমাদের কাছে অন্তত আসছে, তারা প্রত্যেকেই আল্লাহকেই মেনটেন করে এবং গুনার চিন্তা করে। আমি এটাই শুধু বলতে পারি। এবং এই পরিবারটা এত বড় শিল্পপতি, মেয়ে এসে হিজাব পরে, এত ভদ্র মেয়েও সুন্দর খুব। হ্যাঁ আচ্ছা, ডিভোর্সের কথাটাও লিখে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো একটা ভালো ছেলে, স্ট্যান্ডার্ড ছেলে অবশ্যই লাগবে, কারণ সে তো তার স্ট্যাটাস সেরকমই।
আরেকটা বোন ওনার মেয়েকে নিয়ে আসলো, ওদেরও নিজস্ব 10তলা বাড়ি, মেয়ে হচ্ছে আপনার ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 2, ফর্সা সুন্দর। মেয়ের একটা নামমাত্র ডিভোর্স হয়েছে, অবিবাহিত ছেলে হলে হবে বা ডিভোর্সের ছেলে হলে হবে, তবে বাচ্চা থাকলে চলবে না। তবে আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন, ও যাত্রাবাড়িতে বাসা, ওরও 97-এ ডেট অফ বার্থ, ও মাস্টার্স করা, নামমাত্র একটা ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে। আরেকটা বিধবা বোন আসছে, সে এত সুন্দর করে কথা বলে, ওর 87-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, মার্জিত হিজাব পরে, মাস্টার্স করা, হাজব্যান্ডটা মারা গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তাছাড়া আরেকটা বোন, তার মাকে সেকেন্ড ম্যারেজ দিছে, এখন আবার তার মেয়েও বড় হয়েছে আলহামদুলিল্লাহ। মেয়ে হচ্ছে আপনার, মেয়েরও বয়স হয়ে গেছে 26-এর মতো, ওর একটা শর্ট ডিভোর্স হয়ে গেছে, ও গাজীপুরে বাসা, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, মানে বিয়ে দিয়ে বলছে তোমার অফিসে বসেই বিয়ে দিয়ে দিও এই। তাছাড়াও অনেক পাত্রী টাত্রী আসতেছে, চাকরিজীবী ইঞ্জিনিয়ার মেয়ে আসছে বেশ কয়েকটা। আরেকটা মেয়ে আসছে ইঞ্জিনিয়ার, ব্যাংকে জব করে, ও ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 3, একটু স্বাস্থ্য ভালো, খুব সুন্দর মেয়ে। ওদের বনস্মৃতি বাসা, মেয়েটা অনেক বড় চাকরি করে ইঞ্জিনিয়ার হিসাবে। তো একটা পরিবার, ওরা চাচ্ছে দেশে থাকা ভালো ছেলে, যদি থাকে আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সারাটা দিনে আল্লাহ ভালো কাজের সাথে থাকতে পারি, এবং কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, আমি এই দোয়া চাই সকলের কাছে। আমরা সবসময় ভালোর সাথে থাকবো ইনশাল্লাহ, ভালো কাজের সকলেই পাশাপাশি থাকলে এটারও সওয়াব আল্লাহ দান করেন। তো সবাইকে অনেক অনেক সালাম, দোয়া, আসসালামু আলাইকুম।